মন্দিরে পুজো দিলাম আর মন্দিরে আর কি ভোগ প্রসাদ আর কি দুপুরবেলা দিয়ে যাবে বলেছে। এই যে আমি সমুদ্রতে নামার আগে মাথায় জল দিতে গিয়ে এই যে এটা পেয়েছি, এটা হলো একটা রসগোল্লা। হঠাৎ করে আমার সামনে ঢেবে ভেসে চলে এলো পায়ের কাছে। বলে আসা হয়েছিল মন্দিরে পুজো দেওয়ার সময়, এই যে দিয়ে গেল প্রসাদ, এগুলো দিয়ে গেছে। এই যে এসে গেছি আর পিছনে আছে সমুদ্র। তো আমরা এখানে বসার জায়গায় বসে দিয়ে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো আমাদের থার্ড ডে পুরীতে। তো এই যে দেখতেই পাচ্ছ একদম সেজে গুজে আছি আর এই যে কপালে টিপ পরে আছি। পুজো দিতে গিয়েছিলাম, তো ওখানে তো মোবাইল অ্যালাউ নেই, সেজন্য মোবাইল নিয়ে যাইনি। ও পুজো দিয়ে এসে তারপরে ভিডিও করছি একেবারে। আর এই যে বড় মানটিও গিয়েছিল আমাদের সাথে, আমি, মা, বাবা আর বড় মানটি গিয়েছিল। কারণ অনেক সকালবেলা 6:30টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো মন্দিরে পুজো দিলাম আর মন্দিরে আর কি ভোগ প্রসাদ আর কি দুপুরবেলা দিয়ে যাবে বলেছে। এবার দুপুরবেলা বলেছে, আস্তে আস্তে সন্ধেও হয়ে যেতে পারে, একটু টাইমও বিকালবেলাও হয়ে যেতে পারে। সেই জন্য এখন এমনি নর্মাল ঘরে ভাত ডাল করে নেওয়া হয়েছে। আর এখন নাস্তা খাওয়ার জন্য মুড়ি মাখা হচ্ছে, তো এইটা নাস্তা করে নেব। আর এখন একটু পরে সি বিচে যাবো স্নান করার জন্য, ঢেউ খেতে যাব। তো তখন আবার ভিডিও করব। চলো এখন মুড়িটা খেয়ে নিই ঝটপট করে, তারপরে রেডি হয়ে যাব সি বিচে। চলো। এখানে মুড়ি মাখা হচ্ছে আর মামা গরম গরম চপ নিয়ে এসছে সবার জন্য। আর ওখানে মাসি কফি তৈরি করছে আমাদের সবার জন্য। দেখো মাসি একটু। এই যে চেঞ্জ করা হয়ে গেছে, এখন যাবো সি বিচে। আর এইটা হলো 4th ফ্লোরে আছে, এখন 4th ফ্লোরে একটা ঘর নেওয়া হয়েছে। তো এই ওপর থেকে এটাই লাস্ট ফ্লোর, এরপরে টেরেস আছে। তো ওপর থেকে তোমাদের একবার দেখিয়ে দিই নিচের ভিউটা। এই যে এটা হলো টেরেসটা, আর ওই যে ওপরে ট্যাক্সির মতো একটা বানানো আছে সিমেন্ট দিয়ে, ওটা যতটা সম্ভব জলের টাকি হবে। তো ওই কারণে এই পুরো বিল্ডিংটার নাম ট্যাক্সি বাড়ি। এই যে বিল্ডিংটা, আর এই দেখো ওপর থেকে নিচের ভিউটা। ওইখানে গার্ডেন রয়েছে একটা, এই যে গার্ডেন আছে একটা, আর এই যে রাস্তা। তো একদিকে রাস্তা দিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে, একদিকে রাস্তাটা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের দিকে। তো মন্দিরটা সমুদ্রটা কাছে, হেঁটে চলে যাওয়া যায়, কিন্তু মন্দিরটা বেশ দূরে আছে, ওইটা গাড়ি করতে হয় যাওয়ার জন্য। আর ওই যে ওইখানে খাবারের দোকান আছে দুটো, তো ওখানে যা বলা হবে তাই ওরা বানিয়ে দেবে গরম গরম। তো আমাদের একবারে নেওয়া হয়েছিল, যেদিনকে এখানে এসেছিলাম সেই দিনকে শুধু নেওয়া হয়েছিল খাবার, কারণ ওই দিনকে তো আর এসে তার ঘরে রান্না করা অসুবিধাই আছে, সবাই টায়ার্ড হয়ে গিয়েছিল। সেই কারণে ওখান থেকে বলে দেওয়া হয়েছিল ডিমের ঝোল আর ভাত। তো আরও মানে যারা যারা বলবে তাদেরকে ওরকম রান্না করে দেবে, সঙ্গে সঙ্গে গরম গরম চাও পাবে ওখান থেকে। আর আশেপাশে ওই যে ওটা স্কুল আছে, তারপর বিল্ডিং বাড়ি সব কিছুই রয়েছে আশেপাশে, ভালো জায়গা বেশ। আর এই যে বড় মানটি এখন খেলা করছে ছুটে 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 ছুটে। আমরা সবাই বেরিয়ে পড়েছি এই যে সমুদ্রে যাওয়ার জন্য। তো ওখানে গিয়ে আবার ভিডিও করছি। দেখো সবাই আছে পিছনে, খালি বড় মাসি গেছে মন্দিরে। আর এই যে আমরা চলে এসেছি বিচের ধারে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কিরম লাগে সকালের দিকে। এই যে দেখো, এই যে সমুদ্রটা। তোমরা এখন স্নান করবো আর ফোনটা তো রেখে দেবো, তো ওই জন্য আগে ভিডিওটা করে নিচ্ছি নামার আগে।
এই যে আমি সমুদ্রতে নামার আগে মাথায় জল দিতে গিয়ে এই যে এটা পেয়েছি, এটা হলো একটা রসগোল্লা। হঠাৎ করে আমার সামনে ঢেউয়ে ভেসে চলে এলো পায়ের কাছে। যাক, ভালোই লাগলো মিষ্টি পেয়ে এসে সমুদ্রের কাছে। তো এটা সমুদ্রকে দিয়ে দিই, আবার এখান থেকে ছুঁড়ে দেবো না? জলটা আসুক না, ছুঁড়ে দিতে হবে না, জলটা আসুক, জলেতে দিয়ে দিই। জলটা আসুক, জলে দিয়ে দেবো। নেয় না তো আর এটা দিয়ে দিয়েছি সমুদ্রকে। আবার এই যে সব বসে পড়েছে এখানে লাইন দিয়ে ঢেউ খাওয়ার জন্য। আমাদের এই যে সমুদ্রে স্নান করা কমপ্লিট, এবার আমরা চলে যাচ্ছি আবার রুমেতে। এই যে সবাই আছে, এই যে খাতা ডালটা আছে মান্টিপুরি গামছা পরে নিয়েছে আর দুটো জামাই ভিজিয়ে দিয়েছে। চলো, আমরা সমুদ্রে স্নান টান সেরে চলে এসেছি হোটেলে। তো আমরা সকালে যে পুজো দিতে গিয়েছিলাম তখনই সবার জন্য ভোগের কথা বলে আসা হয়েছিল। তো এখন দুপুরবেলা ওনারা এসছেন দিতে। তো কি কি আছে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর ঝুড়িটা তুলে নিয়ে যাওয়ার পরে ওই জায়গাটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ওই জায়গাটা মারালে চলবে না। আর বাবা যার সাথে কথা বলছিলেন তিনি হলেন মন্দিরের পান্ডা। তো ওনাকে ধরেই আমরা পুজো দিয়েছি আর উনি ভোগের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের সবার জন্য। ওই যে দেখো চলে যাচ্ছে ঝুড়ি নিয়ে, এরকমভাবেই কিন্তু ঝুড়ি ভর্তি খাবার নিয়ে মানে ভোগ নিয়ে ঠাকুরের ওরা পায়ে হেঁটে এসেছিল দিতে। চলো, যে মহাপ্রসাদে কি কি, মহাপ্রসাদ বলতে এমনি প্রসাদ বলে আসা হয়েছিল মন্দিরে পুজো দেওয়ার সময়। এই যে দিয়ে গেল প্রসাদ, এগুলো দিয়ে গেছে। এই যে কলা পাতাও দিয়েছে তার সাথে খাওয়ার জন্য। আর আমরা সবাই নিচে বসে খাবো প্রসাদটা। 1 2 3 4 5 6 7টা কলা পাতাই দিয়েছি। কলা পাতা একটু এই যে দেখো তোমাদেরকে বলে দিই যে কি কি আছে ভোগেতে। এটা 3 রকম ভাত আছে, এটা প্লেন রাইস আর এই দুটো পোলাও ভাত, এটা ঘি ভাতের মতন কিছু একটা। আর এই যে শাক চচ্চড়ি আছে, শাক ফাক দিয়ে সব একটা তরকারি আছে। আর এইটা একটা কিসের তরকারি, পটল আরও কিসব নারকল ফারকল দিয়ে করা আছে। আর এইটা হচ্ছে ডাল, আর এটা হলো পায়েস। যেখানে বাবা আর মামা খাচ্ছে, মাইমা সবাইকে দিচ্ছে, পরিবেশন করছে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট নিয়ে নেবো। তারপরে সন্ধ্যের দিকে উঠে তখন আবার বিচ সাইডে যাব। তো চলো তাহলে তখনই আবার দেখা হবে তোমাদের সাথে। এখন টাটা। ঘুম থেকে উঠে আবার এই যে পুরো রেডি হয়ে গেছি, এখন আবার যাচ্ছি সি বিচে, বিচের ধারে যাচ্ছি এখন। তো এই যে মানকেও রেডি, এখন ওর খাই উঠছে, ওকেও ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে আর রেডি করে নিয়েছি। কিছুজন আগে চলে গেছে, আমাদের দেরি হচ্ছিল তাই কিছুজন আগে চলে গেছে, এবার আমরা যাচ্ছি। এই যে এসে গেছি আর পিছনে আছে সমুদ্র। তো আমরা এখানে বসার জায়গায় বসে আছি, যেগুলো সব লাইন দিয়ে লোকজন বসে আছে। আর এই সাইডটা একটু ভিড় মতন আছে। আমরা দুদিন যেখানে গেছিলাম ওখানে একটু কম ভিড় ছিল, বেশিরকম বেশি লোকজন ছিল না, জন্য দোকানও ছিল না। আর এইটা রোডের উপরে বলে এখানে ভিড়টাও রয়েছে ভালো, আর দোকানও আছে অনেক রকমের। দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একবার।
এই যে রোড আছে আর এইখানে সব হোটেল রয়েছে, ওই যে রোড আর এই সাইডে সব এইসব দোকান ফোকান বসে আছে, অনেক রকম ফাস্ট ফুডের স্টল আছে, আরও এমনি জুয়েলারি তারপরে জুতো এইসবের দোকান রয়েছে। আর আমরা এই যে ফুটপাতের উপরে বসার জায়গা আছে ওখানে বসে আছি। আর এখানে এসে একটা নিয়ে গরম গরম চাও খাওয়া হয়ে গেছে, তো দেখি আর কি করা যায়। আর এই মেয়েটাকে দেখো এখানে এসেও মোবাইল চাই। ওই ওই আর আমরাও বসেছি ভালো জায়গায়, এই যে যেখানে বসেছি তার সামনেই জুতোর দোকান। আর আমার মেয়ের তো জুতো অনেক পছন্দের, সেই জন্য এই যে দেখেই কেনার জন্য বায়না ধরলো, এই জন্য আমার মামা মানে ওর দাদু, মামা দাদু এই যে এই জুতোটা কিনে দিয়েছে, ফুলবালা, কিউট দেখতে, খুবই সুন্দর। আর এর প্যান্ট আর সোয়েটারের সাথেও ম্যাচ করে গেছে জুতোটার কালার। এই যে কি কি খাবার কেনা হয়েছে দেখো, পাপড়ি চাট আর মোমো কেনা হয়েছিল, ওটা খাওয়া হয়ে যাবার পরে মনে পড়েছে ভিডিও করার কথা। আর এইটাতে আর এই যে ভুট্টার চাট কেনা হয়েছে, এই তিনটে জিনিস কেনা হয়েছে ফাস্ট ফুডের। এই যে সাইডে এরকম গৌরাঙ্গ দেবের স্ট্যাচু করা আছে সুন্দরভাবে। একটা জুয়েলারি দোকানে এসছে, এখানে হার কানের এসব পাওয়া যাচ্ছে, শাঁখা। তো এখান থেকে অনেকগুলো সেট নেওয়া হয়েছে, তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো সেটগুলো কি কি নিয়েছি। নিতে দিচ্ছ তুমি আমাদের সস্তা সস্তা করে, যদি একটা ওই কথা বলেছ। এবারে এই যে একটু সমুদ্রের ধারে বসে আছি, একটু পরে উঠেও পড়বো, বেশ রাত্রিও হয়ে এলো। ওইদিকে সব দোকান ফোকান সব রয়েছে নানা রকম। এই যে দেখো এই জিনিসগুলো আজকে কেনাকাটা করা হয়েছে, আজকে বেশি সেটই কেনা হয়েছে হারের। এই একটা, এইটা, এটা মঙ্গলসূত্রের ওপরে সরু নেকলেস হচ্ছে হারের মতন। আর এই দুটো কানের এতগুলো কেনা হয়েছে বলে এই দুটো কানের ফ্রি দিয়েছে। এটা লকেটটা উল্টে গেছে। আর এই যে এই দুটো, আর মাসি কিনেছে এই ব্যাগটা। এখন আমাদের কেনাকাটা বাকি আছে অনেক, ওদের তো এইগুলো কেনা হয়েছে। এখানে ব্লগ এন্ড করব, সবাইকে টাটা, গুড নাইট।